আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমি বেবির ফুড চার্ট কীভাবে মেনটেন করি। তো আমি একটা কথাই বলবো, সলিড শুরু করার পর থেকে অর্থাৎ বাচ্চার 6 মাসের পর থেকে আপনি আপনার হিসেব করে আপনি একটা ফুড রুটিন করে নেবেন বাচ্চার জন্য, এবং কারোর কথাতে উল্টাপাল্টা কোনো লবণ, চিনি এগুলো জাতীয় খাবার অবশ্যই বাচ্চাকে দিবেন না। একটা নির্দিষ্ট নিয়ম মাফিক বাচ্চাকে খাবার দিবেন। আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ সবল থাকবে, কোনো অসুখ বিসুখ হবে না। এবং ও সলিড শুরু করার পর থেকে আমি ওকে একটা পেজ থেকে খাবার দিই, বেবি হোলসেল ফুড। ওখান থেকেই আমি সবসময় ওর জন্য বিভিন্ন খাবার দাবার নেই, যখন যেটা প্রয়োজন হয়। আজে বাজে কোনো ব্র্যান্ডের খাবার আমি ওকে দিই না। আমি এবার তাদের কাছ থেকে নিয়েছিলাম নুডলস আর একটু চিজ। এবং বাচ্চাদের খাবার দাবার অথবা যে কোনো জিনিসে প্রচণ্ড পরিমাণ হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন করা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাচ্চাকে 3 বেলা অথবা 4 বেলা যে ভারী খাবারটা দিবেন সেটা যেন অবশ্যই বাচ্চার পাকস্থলীতে নিতে পারে। শুধু খাওয়ালেই কিন্তু হবে না, এবং পেট ভরা কিন্তু মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো আপনার বাচ্চা অল্প খাক, কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার যেন সে খেতে পারে। এবং অনেকেই বলেন আমার বাচ্চা খেতে গেলেই বমি করে দেয় অথবা খাওয়ার পরপরই বমি করে দেয়। হয়তোবা সেক্ষেত্রে তার গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাসের সমস্যার জন্য ওষুধ আছে, সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। আর খাওয়ার পরপর যদি বমি করে দেয় অবশ্যই তাকে জোর করে আবার খাওয়াতে বসে যাবেন না। মিনিমাম তাকে আধা ঘন্টা রেস্ট দিন। বমি করার পরপর কিন্তু আমরা বড় মানুষরাও কিছু খেতে পারি না, সো বাচ্চার হিসাবটাও চিন্তা করতে হবে। 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় বাচ্চা নিজের হাতে ধরে বিভিন্ন খাবার খাওয়া শিখে। আপনার বাচ্চাকে অবশ্যই নিজের হাতে খেতে দিবেন, এমন কোনো খাবার ওকে দিবেন যেন সে সহজেই খেতে পারে। এই অভ্যাসটি কিন্তু বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস, কারণ বাচ্চা যখন নিজের হাতে ধরে খাওয়া শিখবে তখন বাচ্চার রুচি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার বাচ্চা যে কোনো খাবারই সহজেই খেতে চাইবে। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।